বা শুভ সকাল বলবো না, হচ্ছে না আর কি। তাই আর কি অনেক কষ্ট আর কি, যদি হয়তো আর কি ওদের জন্য ভিডিও করছে আর কি। তারপর তোমার সব ভালো আসতো নাকি গো আমার বন্ধুগণ? শুভকাঙ্ক্ষীগণের কথা বলছি, যারা শুভ, যারা ভালো মানুষ তাদের কথা বলছি, আর খারাপ মানুষগুলো তো কথা বলবোই না। তারপর এবার খাওয়া দাওয়া সব হলো না, হয় নাই? আমি খাবো একটু পরে, এই কিছুদিন আগে স্নান করলাম, শরীরটা তো খারাপ ছিল, সেটা একটু ভালো আছে, বাট দুর্বলটা কিন্তু আছে, যে দুর্বল ভাবটা সেটা কিন্তু আছে। আজকে আমাদের কী কী রান্না হয়েছে কি আর এখানে শাক তবে হয়েছে, শাক আর মাছ, আর মাছের ম্যাচ হয়েছে। আচ্ছা, আজকে টপিক নিয়ে, আজকে না এখন একটা টপিক নিয়ে আলোচনা করবো, মেয়েদের ছোটো কাপড় মেলা নিয়ে, ঠিক আছে? ছোটো কাপড় আমি আর নামগুলো পড়ছি না, হ্যাঁ, নিশ্চয়ই বুঝতে পারছে বা পারছিস। মেয়েদেরকে বলবো ছোটো কাপড় মেলা তো সব জায়গায় ঠিক না, হ্যাঁ, আবার এটাও বলবো যে রোদ লাগানো দরকার আছে। তো এই যে আমাদের বাড়ির কথা বলি, আমি কিন্তু মেলার পর কিন্তু ওপর কিছু টাকা দিই না, হ্যাঁ, কারণ কী বলুন তো, এবার ঢাকা দেওয়ার মতো আমার জিনিসও থাকতে হবে, তাই না? আবার এমনও হলো যে আমার দুটি আছে, ওটি না থাকলে আমি কালকে পড়তে পারবো না, কথাটা মনে পড়ে। তো আমি শুনেছি আর কি, ঠিক আছে, যে ছেলেরা নাকি ওগুলো নাকি গন্ধ শুনে, অনেক অনেক ছেলে বদমেশি থাকে, তো সেটা ব্যাঙ্গালোরে আমি একটা বান্ধবীর মুখে শুনেছি, ওর প্রায় হারিয়ে যেত। বলছি আমার দেখিস সেটা, ওটা দেখেছিস? হারিয়ে না, যে বলছে জানো না কবিতা, অত বদমেশ তো, আর অনেকে আবার কী বলে হারিয়ে যায়, তো হারিয়ে যায় না, নিয়ে নেয় আবার গন্ধ শুনবে। আর তার পাশে মনে একটা চিড়িতে ছিল, মানে ছেলেদের হোস্টেল না কী ছিল, কি হোস্টেল না কী ছিল, তুই মনে পড়ছে না এই মুহূর্তে। তো আমি সেসব ছেলেদের কথা বলি, হ্যাঁ, যারা এসব করেন বা করছেন বা করছিস, তুই যেই বয়সই হোক, তোদের কি লজ্জা লাগে না? মেয়েদেরগুলো তোরা গন্ধ শুনিস? তোরা সবাই কিন্তু, সবাইকে কিন্তু আমি বলছি না, কী হয় এগুলো শুনে দেখে পড়ে বা শুনে পড়ে, যখন শুনিস তখন তোদের মনে হয় না তোরা একটা মায়ের পেট থেকে হয়েছিস, হয়েছিস তো মায়ের ওইটা খেয়ে কিন্তু তোরা বড়ো হয়েছিস। তাই যদি কিন্তু করে থাকিস না, করিস না, এটা তোদেরই স্বাস্থ্যের কষ্ট হবে। আবার এটা মেয়েদেরকে বলবো যে সব জায়গাতে মিলবে না বা মিলবেন না বা মিলিস না, হ্যাঁ, একটু টাকা দিয়ে মেলাটাই বেটার। এবার আরেকটা কথা বলবো, যার ঘর নেই, কথা মানে বলছি, যার ছোটো ঘর আছে সে কী করবে, বা যার কম আছে সে কী করবে, টাকা তো মিলতেই হবে। তা নোংরাম কোনো সেগুলো নেই করে বা করবে ছেলেরা, এটা কি ভালো দিকে আছে খারাপও দিকে আছে। তো এইটাই, এই জন্যে আমার মেয়েদের কাছে একটা মেসেজ ছড়ানো, যে দেখে শুনে মিলতে হবে। আমাদের গ্রামে গঞ্জে তো অতটা কিন্তু হয় না। এবার আমি জানি না, আমার ধরুন সবসময় তো দেখতে পাচ্ছি না কে কী করছে, ঘুমানোর সময়তে বলা যায় না, বিশ্বাস করা যায় না, ছেলেদেরকে বিশ্বাস সত্যি করা যায় না, নিজের লোকরা বেশি বদমাশ হয়, এইটুকু তো মনে রাখবে। সবাই কিন্তু খারাপ না, আমার মামা কিন্তু কোনটা শুনি নেই আর কি, ও দেখিও নেই। এবার তো কী বলবো বলুন, আর কিছু বলার আছে কি? তারা বলবেন ছেলেরা কত বদমাশ, ওগুলো নিয়ে মানে কি বাথরুমে গিয়ে মানে অনেক উল্টে পাল্টে, এগুলো কি শুনেছি। মেদিনীপুরে একটা বান্ধবী বলেছিল, মালা বলে তাকে, জানি না মালা ভিডিও দেখছে গিয়ে না, কি মালা সত্যি বলছি তো, মানে কী বলবো, ওদের কি এত কোনো জ্বালা থাকে? তবে এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, আমি জানি না এটা সত্যি বা কি মিথ্যা কি না, আমার ইসলাম যারা বন্ধু বান্ধব আছে, মুসলিম যারা ভাই বোন আছেন, আমরা কিন্তু এটা শিওর নয়, ঠিক আছে, যে মুসলিমরা যেতে পারে না, যে অনেক কিছু করে না, ওটা কী করতে হবে, আমি নামটা করলাম, ছেলেদের কথা বলছি, তা মনে হয় কিছু কারণ থাকে ওটা করার জন্য, নিশ্চয়ই কিছু কমানোর জন্য বা কিছুর জন্য, কি যায় না, মনে হয় সত্যি ভালোর জন্য, যেমন একটা নিয়ম যখন হচ্ছে নিশ্চয়ই ভালোর জন্য তো হচ্ছে। এবার সেটা বলতে হবে না ওদের মধ্যে এটা হয় কি না, ওরা একদম সঙ্গে টুয়ে করে কিনা, সেটা আমি বলতে পারবো না। এবারে কারো জানা থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন। আর আমি এটাও শুনেছিলাম যে হসপিটালে ডিউটি করিনি, মানে ওটা নাকি করা ভালো, ওই স্কিনটা তুলে দেওয়া নাকি ভালো, এটা নাকি খারাপের কিছু না।
অনেকে ভাবে যে হিন্দু কিন্তু মুসলিম হতে বলছো নাকি, এটা বলতেই পারে যারা হিন্দু আছে, ঠিক আছে। তাই বলছে আমার ভিডিও শুনে কারো খারাপ লাগে সত্যিই বলছে, কিন্তু ক্ষমা চাইছে। আমি তো বইটাই পড়ি, তো আমি তো ডক্টর বলতে পারছি না। আমি সামান্য একটা ফুচকি নার্স, ঠিক আছে, সামান্য ছোট্ট একটা কাজ করি, নার্সিংয়েরই করেছি, কিন্তু আমি বই কিন্তু পড়ি। আমি ছোটোবেলা তো নার্স হতে পারি, ঠিক আছে। বলছি না আমার পড়াশোনাটা এটি হবে সময়, তাহলে কিন্তু আমি পড়াশোনা করি। স্কিনের অনেক কিছু আছে, তো এত কিছু আমি এখানে ইউজ করতে পারছি না, অনেক আর কি ব্যাড ল্যাঙ্গুয়েজ, তো ওগুলো এগুলো বলতে পারছি না। এবার যারা হয়তো আমার ভিডিও দেখছেন ডক্টর বা আরও হাই কোয়ালিটির লোকজন যারা আর কি জানে এসব, তো আমি কিছু ভুল বলছি, স্যার ম্যাডাম যাই হোক আর কি। তো সেই জন্যই আর কি হিন্দুকে তারপর বলবো না যেটা পড়াও, জেনে শুনে, ঠিক আছে, কালকে জানবে তোমরা এটা কিসের জন্য। তো জানি না কী আর করা যাবে, কতদিন চাকরিটা থাকে সেটাই আমার খুব সন্দেহ। চাকরির জায়গা তো যা হচ্ছে, আর চাকরি বাকরি করবো না, কিন্তু বন্ধুরা আর চাকরি করবো, আর সত্যি চাকরি করতে ইচ্ছা করছে না, রেস্টের খুব প্রয়োজন, শরীরটা তো আমার ভুলাচ্ছে না, পাচ্ছি না আর কি। খুব দুর্বল লাগছে, কি জানি হাত পা জ্বালা জ্বালা করছে কেন, ভিটামিনের অভাবে নেই কি জানি, হাত পা শরীরে খুব জ্বালা জ্বালা করছে। তাই মাথায় চান করলাম, কতদিন চান করলাম। আমি সকালে তো ভিডিও করা হয় না, কেমন মনটাও তো লাগে, অনেকে তো ভালো আছেন যারা আমাকে দেখেন হয়তো, আমার শুভাকাঙ্ক্ষীতে কথা বলেছি, তারা আমাকে মিসও করছেন, আমার ফোন নাম্বার কথা বলছে না থাকি হয়তো, বা আদার্স তো অনেকে আছেন জানতে পারছি না কারা দেখছেন। তো তাদের উদ্দেশ্যে বলি আমি হয়তো আমি ভিডিও দিতে পারবো না, কারণ ফোনের অবস্থা কিন্তু ভালো না, ঠিক আছে। তাই প্লিজ খারাপ কিছু মনে করবেন না, দেখি কবে একটা ফোন কিনতে পারি। আর ঠিক আছে বলতে আসছিলাম, এই মুহূর্তে আর মনে পড়ছে না, আমি পরে আবার একটা ভিডিও বানাবো, হ্যাঁ। এটাই মেয়েদের জন্য বলার ছিল, যে তোমরা একটু সতর্ক থাকবে, ওই জিনিসপত্রের যেখানে সেখানে নিয়ে মানে কি আর বলো, মানুষ ছেলেদের এখন যা হয়েছে না, এই ফোনগুলো মনে হচ্ছে বন্ধ করার খুব দরকার আছে। তো কেউ বলো না দিদি বৌদি ম্যাডাম তুমি কি খুব ধোয়া তুলসী পাতা বলতে যেতে পারো, কারণ আমাকে এখন অনেকে খারাপ বলে, ঠিক আছে, খারাপ বলছো। আই থিঙ্ক জানো তোমরা ফেসবুকে আমার কেউ আছো কি না, গান দিচ্ছি ভালো, তার সঙ্গে উল্টো পাল্টা কমেন্ট করছে, আর সেই ব্যক্তিটা নিজের পরিচয় দিতে পারছে না, হ্যাঁ, তার মধ্যে এত ভয়, আর সে নিজের মুখটাও দেখাতে পারছে না, আর তার নামটা ব্যবহার করতে পারছে না। তো সেই ব্যক্তিটা জানি না আমার ইউটিউবে ভিডিও করে দেখে কিনা, তাকে বলি কি কি বলবো, কি গো বলবো না, না কি রে বলবো না আপনি দিয়ে বলবো, সেটাই ভাবছি, মানে কী বলুন তো, উনি হয়তো ভাবছেন যে আমি বুঝতে পারছি না ব্যক্তিটাকে, বাট আমি তো বুঝতে পারছি। তো আমি তাকে উদ্দেশ্য করে বলি কী রে আর লজ্জায় মুখাতে পারছিস না নাকি, নামটা আর করলাম না, দেখ আমার কত সাহস, আমি সত্যিই মার কিন্তু ওটা খেয়েছি, মনে তুই খাস নাই, নামটা আর করতে পারলাম না। মানে জঘন্য রে তুই, ফেক আইডি দিয়ে উল্টে পাল্টা মেসেজ করা, সাহস থাকে দম থাকলে নিজের ফটো দিয়ে আর নিজের নাম দিয়ে ভিডিওগুলো বানিয়ে, ভিডিও বলছে কমেন্টগুলো কর, তারপরে তোদের ঘরে গিয়ে তোকে না মেরে আসতে পারি, এতটাই আমার জোর। আর জুতোটা কত সাইজ জুতো করেছিলি সেটা আমার মনে আছে, এটুকু বলে দিলাম। আর যদি আমার যেতে হয় তোদের ঘরে, বিশ্বাস কর আমি কিন্তু সে একদম চণ্ডালি হয়ে যাব। আমি যাচ্ছি না মানে ভাবিস না যে আমি কী করছি আর কি, যে ভয় যেতে পারছি না, আমি যাচ্ছি না একমাত্র আর মা যেতে বারণ করছে না। তাই কমেন্ট করতে হয় খারাপ খারাপ, একটু নিজের নাম দিয়ে আগে ছবি দিয়ে কমেন্ট কর, যেটা আসল বকিস, একটা ভয় কী বলো দ্বিতীয় টিম। সে আবার মেয়েদের খারাপ কথা বলে, আর ও যেটা ভীষণ একদম ভালো ছেলে, ভীষণ ভালো, মানে স্ট্যাচু করে রেখে দেওয়ার মতো, মানে মুখে কটা খারাপ গার আসছিলো কিন্তু
যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, এটাই আর কি বলে এসেছি, আসছিও। কিন্তু সবাই মানুষ তো ভালো মানুষগুলোর জন্য, খারাপগুলোর জন্য কিন্তু নয়। খারাপগুলো কোথায় যাবে বলুন তো? তখন কোথায় কী কোথায় যাবে? নর্দমায় চলে যাবে নাকি শুয়োরের পেটে যাবে, এটুকু বলে রাখবেন। টাটা। আর সবাই খাওয়া দাওয়া কিন্তু করুন, খাওয়া দাওয়া করুন, বা করো।